দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থী চূড়ান্ত নিয়ে তোড়জোড় ও আসন সমঝোতার হিসাব কষতেই ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। এবার সবার নজরে থাকছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির দিকে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে বড় দুটি দলের জোট জামায়াত নাকি বিএনপির দিকে ঝুঁকবেন এনসিপির নেতারা। যদিও জামায়াতের সাথে জোটের সম্ভাবনা কম নিয়ে এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন দলের সিনিয়র নেতারা। তবে কি বিএনপির সাথেই জোট গঠন করবে এই দল? আর তাহলে বিএনপির প্রার্থী ঘোষণার পর জোট গঠনের হিসাব নিকাশটাই বা কেমন হবে? বিএনপি 237 আসনে প্রার্থী ঘোষণার পর প্রশ্ন উঠেছে যে 63 আসনে বিএনপি ফাঁকা রেখেছে, সেখানে কি এনসিপি নেতাদের কেউ প্রার্থী হতে পারে? এমন প্রশ্নে এনসিপি নেতারা বলছেন তারা নির্বাচনী জোট বা আসন সমঝোতা নিয়ে বিএনপি ও জামায়াত দুটি পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত কার সাথে যাবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। এই সংক্রান্ত এক প্রতিবেদনে বিবিসি বাংলা জানায়, এনসিপি নেতাদের মধ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা 11, আক্তার হোসেন রংপুর 4, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4, সাজিদ আলম পঞ্চগড় 1, আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী 6, আরিফুল ইসলাম আদিব ঢাকা 14 আসন থেকে নির্বাচন করার কথা রয়েছে। তবে এনসিপি নেতাদের ওইসব আসনগুলোতে এরই মধ্যে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, যে কারণে শেষ পর্যন্ত কি করবে এনসিপি সেটা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না দলটি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন গণমাধ্যমকে বলেন, বিএনপির সাথে নির্বাচনী জোট কিংবা আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে, কিন্তু কোন আসন বা কতটি আসন চাওয়া হবে তা নিয়ে এখনো আলোচনা হয়নি। বিএনপির সাথে জোট বা আসন সমঝোতার বিষয়টি নিয়ে এখনো তারা সিদ্ধান্ত নিতে পারছেন না বলে জানান তিনি। এদিকে দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে বলেন, নির্বাচনে অংশগ্রহণের সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা এবং প্রশিক্ষণ ও মনিটরিং এর লক্ষ্যে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সে অনুযায়ী কাজ শুরু হয়েছে। শিগগিরই প্রাথমিকভাবে 150 থেকে 160 আসনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।